إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله، الآية. وجاء في حديث عن النبي صلى الله عليه وسلم قال: لو أعطين الرأية غدا يحبه الله، لو يعطين الراية رجلا يحبه الله ورسوله. رواه البخاري ومسلم، أو كما قال النبي صلى الله عليه وسلم। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে থাকি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা, এর মর্যাদা, লক্ষণ সমূহ এবং তা অর্জনের উপায় সমূহ। বা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক বান্দাকে ভালোবাসা এবং এর মর্যাদা, বান্দাকে ভালোবাসার লক্ষণগুলো এবং কিভাবে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো, আজকের বিষয়বস্তু হচ্ছে এটি। বান্দা তার দুনিয়া ও আখিরাতে যা অর্জন করতে পারে তার মধ্যে সবচেয়ে বড় হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রতি ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি আমরা অর্জন করতে সক্ষম হই, তাহলে আমরা সফল কাম হব। আর এ কারণেই দুনিয়া এবং আখিরাতে আল্লাহর ভালোবাসা অর্জন করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর এ কারণেই শেখ আব্দুল্লাহ আল গোনাইমান মদিনা ইসলামিক মদিনা ইসলামিক ইউনিভার্সিটির বিশিষ্ট আলেম, যিনি আমাদের ওস্তাদ, উনি বলেছেন, এটাই সেই বিষয় যার দিকে আল্লাহর নবীগণ, ফেরেশতাগণ, অলিয়া উলিয়াগণ এবং আল্লাহর সৎ বান্দাগণ প্রতিযোগিতা করে। আমরা যদি অতীতের দিকে লক্ষ্য করি তাহলে সালাফে সালিহিনদেরকে দেখব, নবী রাসূলগণ সহকারে, যে তারা আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য প্রতিযোগিতা করেছেন, সর্বাত্মক চেষ্টা করেছেন। শেখ ইবনে সাআদী রহ- শেখ ইবনে সাআদী বলেছেন, আল্লাহর বান্দার প্রতি ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক বান্দার প্রতি ভালোবাসা এমন এক মহিমান্বিত নিয়ামত যা আল্লাহ তাআলা তার বান্দাকে দান করেন। এটি সবচেয়ে বড় অনুগ্রহ এবং শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহর ভালোবাসা অর্জন করাটা। আর যখন কোনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তখন তিনি তার জন্য সব উপায় সহজ করে দেন, সব পথগুলো সহজ করে দেন, কঠিন বিষয়গুলো তার জন্য সহজ করে দেন, তাকে সৎ কর্ম সম্পাদনের এবং অসৎ কাজ পরিত্যাগের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যখন কোনো বান্দা অর্জন করতে সক্ষম হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সবকিছুই সহজ করে দেন। সৎ আমলগুলো করার জন্য তাকে তৌফিক দান করেন
আবার অসৎ কাজকে ত্যাগ করার ব্যাপারেও তাকে তৌফিক দান করেন এবং মানুষের হৃদয়গুলোকে তার প্রতি ভালোবাসা ও স্নেহে অনুপ্রাণিত করে। তো আল্লাহর ভালোবাসা লাভ করাটা একটি বিশাল বিষয়। যদি আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য আর কোনো কিছুই লাগবে না। ইবনে কাসির রাহমাহুল্লাহ বলছেন, কোন কোন আলেম বলেছেন, বিদ্বান ব্যক্তি বলেছেন বা পণ্ডিতরা বলেছেন, মূল বিষয় এটা নয় যে শুধু আমি ভালো, আপনি আমি ভালোবাসবো। মূল বিষয় এটা নয় যে শুধু আপনি ভালোবাসবেন, বরং আসল বিষয় হলো আপনি যেন ভালোবাসা লাভের যোগ্য হন। অর্থাৎ কেউ আপনাকে ভালোবাসুক, এরূপ যোগ্যতা আপনি অর্জন করুন। মূল বিষয় হচ্ছে আমরা ভালোবাসবো, এটা তো ঠিক আছে, কিন্তু ভালোবাসা অর্জন করাটা, এটি হচ্ছে প্রকৃতপক্ষে মূল বিষয়। ভালোবাসা লাভের যোগ্যতা অর্জন করাটাই হচ্ছে মূল বিষয়। আমরা হয়তোবা প্রত্যেকেই দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাসলেন কিনা এটা তো আমরা বলতে পারি না। আর এই কারণে শাইখ হুসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কুল্লু ইয়াদদাই আন্নাহু হিব্বুল্লাহ, প্রত্যেকেই দাবি করে যে সে আল্লাহকে ভালোবাসে, কিন্তু আসমানে যিনি আছেন তিনি তাকে ভালোবাসলেন কিনা এটা তো আমরা কেউ বলতে পারি না। আল্লাহর ভালোবাসাটা অর্জন করতে পারলাম কিনা সেটা আমরা বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক তার মুমিন বান্দাকে ভালোবাসার প্রকৃত অর্থ কি, আর এর প্রমাণগুলো এর প্রমাণগুলো কি কি? আল্লাহ কি কোনো বান্দাকে এক দিক থেকে ভালোবাসতে পারেন, আবার অন্য দিক থেকে অপছন্দ করতে পারেন? প্রশ্ন। আল্লাহ কর্তৃক বান্দাদের প্রতি ভালোবাসা কি ভিন্ন ভিন্ন স্তরের হয়? আল্লাহ ভালোবাসেন আমাদেরকে, মুমিন বান্দাদেরকে, কিন্তু এই ভালোবাসার মধ্যে তারতম্য আছে কিনা, ভিন্ন ভিন্ন রূপ আছে কিনা? আবার আরো একটি প্রশ্ন, আল্লাহর বান্দাদেরকে ভালোবাসার স্তর সমূহ ও ধরনগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক বান্দাদেরকে ভালোবাসার স্তরগুলো এবং এর ধরনগুলো কি কি? এটাও একটি প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করার উপায়গুলো কি কি এবং এর ফলাফল বা উপকারিতা কি? এই যে বেশ কয়েকটি প্রশ্ন আমরা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ আজকের আলোচনার মধ্যে আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দার প্রতি ভালোবাসার গুণটি একটি বাস্তব গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক তার মুমিন বান্দাকে ভালোবাসার গুণটি একটি বাস্তব গুণ, যা তার মহিমা ও শান মর্যাদার উপযোগী। আল্লাহর পক্ষ থেকে যেভাবে ভালোবাসা প্রযোজ্য হয়, সেরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, মুমিন বান্দাদেরকে ভালোবাসেন। তুলনা করতে পারবো না। আল্লাহর ভালোবাসা আমাদের ভালোবাসার মতো, পরস্পরকে ভালোবাসার মতো না, এ ধরনের তুলনা করতে পারবো না। এটি তার ইচ্ছার সঙ্গে সম্পর্কিত, ক্রিয়ামূলক এবং ইচ্ছাধীন গুণাবলীর অন্তর্ভুক্ত। আল্লাহর ভালোবাসাটা তার ইচ্ছার সঙ্গে সম্পর্কিত, ক্রিয়ামূলক এবং ইচ্ছাধীন গুণাবলীর অন্তর্ভুক্ত। তিনি যাকে চান, যা চান এবং যখন চান ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান, যা চান, যেসব জিনিসগুলোকে চান সেগুলোকে ভালোবাসেন এবং যখন চান তখন ভালোবাসেন, এবং তা করেন এমন ভাবে যা তার মহিমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহর শানে, আল্লাহ কর্তৃক বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে ভালোবাসাটা তার জন্য যেমন সামঞ্জস্যপূর্ণ, তেমনি ভাবে তিনি মুমিন বান্দাদেরকে ভালোবাসেন। তুলনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তার নবীকে উদ্দেশ্য করে, তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা
যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলোকে তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের ইত্তেবা করতে হবে। রসুলের ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা লাভ করব, আমাদের গুনাহগুলো ক্ষমা করিয়ে নেওয়ার সুযোগ পাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 54 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইমানদারদের উদ্দেশ্য করে, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। হে ইমানদাররা, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তার দিন থেকে মুরতাদ হয়ে যাবে, ধর্মত্যাগী হয়ে যাবে, দিন ত্যাগী হয়ে যাবে, শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতিকে নিয়ে আসবেন তাদের স্থলে, এমন ব্যক্তিকে নিয়ে আসবেন ওই মুরতাদ ব্যক্তির স্থলে, যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। আবারও বলি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্য থেকে যে যে ব্যক্তি তার দিন থেকে সরে যাবে, ধর্মত্যাগী হয়ে যাবে, মোরতাদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাতিকে নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন আর যারাও তাকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, অবশ্যই আমি কালকে এমন এক ব্যক্তিকে এই যুদ্ধের ঝান্ডা দেব যাকে আল্লাহ ভালোবাসেন এবং তার রসুল ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা অর্জন করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ উনি বলছেন যে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস উভয়টাই পরিপূর্ণ সেই সব ব্যক্তিদের আলোচনায় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন, যেসব মুমিন বান্দারকে ভালোবাসেন তাদের আলোচনায় কোরআন এবং সুন্নাহ হাদিসগুলো পরিপূর্ণ, এবং কোরআন এবং সুন্নাহ পরিপূর্ণ সেই সব কিছুর আলোচনায় যেসব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, সেটা আমল হতে পারে, কথা হতে পারে, চারিত্রিক চরিত্র হতে পারে। যেসব চরিত্রকে আল্লাহ ভালোবাসেন, যেসব কথাকে ভালোবাসেন, যেসব আমলকে ভালোবাসেন, এগুলোর দ্বারাও কোরআন এবং সুন্নাহ পরিপূর্ণ। ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন। সম্মানিত ভাই বোনেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা নীতি হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আমিন তার মুমিন বান্দাকে ভালোবাসেন, কারণ এই মুমিন বান্দার মধ্যে ভালো বৈশিষ্ট্য রয়েছে। যখন ভালো বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আমিন তার মুমিন বান্দার মধ্যে দেখেন তখন তাকে ভালোবাসেন। আবার মন্দ বৈশিষ্ট্যের কারণে অপছন্দ করেন, ঘৃণা করেন। এ কারণেই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যা একজন ইমানদার ব্যক্তি সে অনেক সময় তার নিজের উপরে জুলুমকারী হয়, অত্যাচারকারী হয়। ফলে ইমানদার হওয়ার কারণে তার ইমানের সমপরিমাণ, তার তাকওয়ার অনুপাতে, ইমানের অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। তার ইমানের অনুপাতে, তাকওয়া, আল্লাহ ভীতির অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন। আর যদি এর বিপরীত হয়, সে পাপ করে, তার পাপ অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপছন্দ করেন। একই ব্যক্তি হতে পারে, একই ব্যক্তির মাঝে ভালো বৈশিষ্ট্য আছে, আবার মন্দ বৈশিষ্ট্য আছে। ভালো বৈশিষ্ট্যগুলো নেকি লাভের কারণ হয়, ভালো কর্মগুলো বান্দার মাঝে নেকি লাভের কারণ হয়, আর মন্দ কর্মগুলো, পাপের কাজগুলো হয় শাস্তির সম্মুখীন করে, শাস্তি লাভের কারণ হয়ে দাঁড়ায়। ফলে একই ব্যক্তি সে হয় নেকিও লাভ করছে, আবার শাস্তির সম্মুখীন হচ্ছে।
সে নেকিও লাভ করেছে, যে নেকিগুলোর দ্বারা জান্নাত যাবে, আবার হয়তোবা পাপ করার কারণে তাকে জাহান্নামে যেতে হচ্ছে, শাস্তি ভোগ করার পরে ওই নেকিগুলোর কারণে সে জান্নাত লাভ করবে। আমরা সবাই জানি, যারা কোনো প্রকার শাস্তি ভোগ করা করা ছাড়াই জাহান্নামে যাবে, না কোনো প্রকার শাস্তি ভোগ করা ছাড়াই সরাসরি জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে এই মুমিন বান্দারা, তারা তাদের বন্ধু বান্ধবদেরকে পাবে না, যারা একসাথে সালাত আদায় করত, যারা সিয়াম পালন করত, বিভিন্ন ধরনের সৎ কাজ করত একই সাথে, কিন্তু তাদেরকে জান্নাতের মধ্যে পাবে না। তখন তারা বলবে যে ওরা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা সুপারিশ করবে। আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে যাওয়ার অনুমতি দিবেন, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না, কোনো ক্ষতি করতে পারবে না। সেই সব বন্ধুদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। অর্থাৎ শিরক এবং কুফরি না করে যদি মারা যায়, কোনো কারণবশত কোনো কারণ পাপের কারণে যদি জাহান্নামেও যেতে হয়, তারা একসময় জান্নাত জান্নাতে আসার সুযোগ লাভ করবে মুমিন বান্দাদের সুপারিশের দ্বারা, ফেরেশতাদের সুপারিশ দ্বারা এবং নবীগণের সুপারিশের দ্বারা জান্নাতে প্রবেশ করার সুযোগ লাভ করবে ইনশাআল্লাহ। একই ব্যক্তি ভালো কর্মকারী হতে পারে, আবার মন্দ কর্মকারী হতে পারে। ভালো কর্মের কারণে, নেকির কাজের কারণে তাকে আল্লাহ তার এই নেকির ভালো কর্মের অনুপাতে ভালোবাসবেন, তার মন্দ কাজের কারণে এই মন্দ কাজের পাপের অনুপাতে তাকে অপছন্দ করবেন। এই ব্যক্তি, এইসব ব্যক্তিরা যারা জাহান্নামী হবে, পরবর্তীতে জান্নাতে প্রবেশ করার সুযোগ লাভ করবে, এরা তার উদাহরণ বহু হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সমাজের মধ্যে কিছু পথভ্রষ্ট, বিভ্রান্তির মধ্যে পড়ে যাওয়া কথিত আলেম ওলামা আছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তারা মুতাজিলা আকীদা গ্রহণ করে বসেছে। তারা বলে যে একবার যে জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নেই। সরাসরি হাদিসকে অস্বীকার করা। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক তার বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে ভালোবাসার পরিধিটা বিভিন্ন ধরনের হবে। কাউকে বেশি ভালোবাসবেন, কাউকে কম ভালোবাসবেন। কোন কর্মকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসবেন, আবার তুলনা মাফিক অন্য আমলকে, অন্য কর্মকে কম ভালোবাসবেন। এর প্রমাণ আমরা দলিলের মধ্যে পাই, সুন্নাতের মধ্যে পাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর নিকটে বেশি পছন্দনীয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা। সালাতকে তার ওয়াক্তে আদায় করার অর্থ হচ্ছে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, এরপরে কোনটি আল্লাহর নিকটে বেশি পছন্দনীয়? পিতামাতার সাথে সদাচরণ, সদ্ব্যবহার করা, বিররুল ওয়ালিদাইন। এরপরে আবারও প্রশ্ন করলেন, এরপরে কোন আমলটি আল্লাহর নিকটে বেশি পছন্দনীয়, বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। সালাত আওয়াল ওয়াক্তে আদায় করাটা আল্লাহর নিকটে বেশি পছন্দনীয় পিতামাতার সাথে সদাচরণ, সদ্ব্যবহার করার চেয়ে, আবার আল্লাহর পথে জিহাদ করার চেয়ে। এই হাদিস বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আর একটি আমল, যে আমলটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাব্বাল কালামি ইলাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয়, প্রিয় কথা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমলকে অন্য আমলের তুলনায় বেশি ভালোবাসেন, আবার কিছু মুমিন বান্দাকে অন্য মুমিনদের তুলনায় বেশি ভালোবাসেন। এই ভালোবাসার স্তর চারটি। মুমিন বান্দাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এই ভালোবাসার স্তর হচ্ছে চারটি। একটি হচ্ছে ইরাদা, আরেকটি হচ্ছে আল উদ,
আর একটি হচ্ছে মাহাব্বা, আর একটি হচ্ছে খোল্লা, আরবি শব্দগুলো। এরাদার অর্থ হচ্ছে ভালোবাসা। মাহাব্বা, এরাদা শব্দের অর্থই হচ্ছে ভালোবাসা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আমি আপনি সালাত আদায় করি, আমি আপনি সালাত আদায় করি, এটা আল্লাহর চাচ্ছেন, অর্থাৎ পছন্দ করছেন, ভালোবাসছেন। এই চাওয়াটার অর্থ হচ্ছে ভালোবাসা। আবার আল্লাহ চাচ্ছেন আমরা যাতে তওবা করি, ইস্তেগফার করি, এই চাওয়ার অর্থ হচ্ছে তওবা করাকে আল্লাহ ভালোবাসেন। সূরা নিসার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আর আল্লাহ রাব্বুল আমিন তোমাদের তওবা কবুল করাকে করতে চাচ্ছেন, তোমাদের তওবা কবুল করতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ কবুল করাকে পছন্দ করছেন, ভালোবাসছেন। তৃতীয় যে শব্দটি সেটা হচ্ছে আল উদ। আল উদ এটিও ভালোবাসা, তবে বিশুদ্ধ ভালোবাসা, যা ভালোবাসার মধ্যে সবচেয়ে কোমল ও সূক্ষ্ম সূক্ষ্ম রূপ। বিশুদ্ধ ভালোবাসা, যা ভালোবাসার মধ্যে সবচেয়ে কোমল ও সূক্ষ্ম রূপ, এটাকে বলা হয় আল উদ। ওয়াও দাল, আল উদ্দ, আল উদ্দ। সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করছে তাদেরকে রহমান ভালোবাসবেন। ভালোবাসা, রহমান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে বসবেন, ভালোবাসা তাদের জন্য প্রস্তুত করে দেবেন। তার অর্থ এটি। আরেকটি হচ্ছে আল খুল্লা। খুল্লা হচ্ছে ভালোবাসার সর্বোচ্চ স্তর। দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন খালিল হিসেবে গ্রহণ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজনকে খালিল হিসাবে গ্রহণ করেছেন, আর কাউকে খালিল আখ্যা দেননি। আর যাকে খালিল হিসাবে গ্রহণ করেছেন সে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয়, ভালোবাসার পাত্র। সূরা নিসার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খালিল, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাল্লাহ তাআলা কাদ ইত্তাখাযানি খালিলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খালিল হিসেবে গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন খালিল হিসাবে, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, যেমনি ভাবে ইব্রাহিমকে খালিল হিসেবে গ্রহণ করেছিলেন। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার উম্মতের মধ্য থেকে কাউকে খালিল হিসেবে গ্রহণ করতাম, অন্তরঙ্গ বন্ধু হিসেবে, তাহলে আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম। মুসলিম শরীফের হাদিস। আপনার কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হচ্ছে সূরা নিসার 125 নম্বর আয়াতে, যেটা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খালিল হিসেবে গ্রহণ করেছিলেন। আর হাদিস দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও খালিল হিসেবে গ্রহণ করেছেন। কেউ কেউ বলে থাকেন যে বা ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিলুল্লাহ, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হাবিবুল্লাহ, মানে হাবিবুল্লাহকে বেশি মর্যাদার বানাতে চান খলিলুল্লাহর উপরে। এ কথা ভুল, সঠিক না। এটা কোনো সহিহ দলিল দ্বারা প্রমাণিত না যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর হাবিব শব্দটা, হাবিব শব্দটা এটি খালিলের চাইতে নিম্ন পর্যায়ের। এটাও ভালোবাসার প্রমাণ বহন করে, প্রিয় পাত্রের প্রমাণ বহন করে, কিন্তু এর স্তরটা খালিলের নিম্ন। সুতরাং কিছু বক্তা আছেন খুব সুপরিচিত সুপরিসিদ্ধ অনলাইনে, যারা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে মর্যাদা দেওয়ার চেষ্টা করে। এটি মোটেই সঠিক নয়, ভুল, মারাত্মক ভুল। খালিল এমন একটি শব্দ, এটি বিশেষ শব্দ। এই খালিল সবার ক্ষেত্রে ব্যবহার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খালিল ব্যবহার করেছেন, অন্যদের ক্ষেত্রে ব্যবহার করেন। সর্বশেষ পর্যায়ের ভালোবাসা হচ্ছে খালিল। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ
আখ্যা দেওয়াটা এটি মোটেই সঠিক নয়। ইব্রাহিম আলাইহিস সালামের হাবিবুল্লাহ বলে উপরে মর্যাদা দেওয়াটা এটি মোটেই সঠিক নয়। আমরা কোন উপায়গুলো অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করতে পারবো, কোন পন্থা অবলম্বন করলে আল্লাহর পক্ষ থেকে তার ভালোবাসা আমরা অর্জন করতে পারবো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সৎ আমলের দ্বারা আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো। যে আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন সেই আমলগুলোর দ্বারা আমরা ভালোবাসা অর্জন করতে পারবো। এই আমলগুলো হচ্ছে ফরজ ইবাদত, মুস্তাহাব, সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, অনেক এগুলো। যেসব আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন সেই সব আমলগুলোর দ্বারা আমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে সক্ষম হব। সুতরাং যে আল্লাহর ভালোবাসা পেতে চায় সে যেন সেই সব আমলগুলো করে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আর এগুলোর মধ্যে থেকে যেসব আমলগুলো বর্ণিত হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে, আমি সেগুলো আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরবো ইনশাআল্লাহ। 1 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটি ধারণ করলে আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবো সেটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। তাকওয়া অবলম্বন করা, আল্লাহর নির্দেশগুলো মেনে চলা আর নিষেধগুলোকে বর্জন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানের ৭৬ নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসে, যারা তাকওয়া অবলম্বনকারী, যারা আল্লাহকে ভয় করে, যারা যতটুকু নিয়ামত লাভ করেছে ততটুকুতেই সন্তুষ্ট থাকে, যারা আল্লাহ যা কিছু নাজিল করেছেন কোরআন এবং হাদিসের মধ্যে এগুলোর উপরে আমল করে, এবং যারা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিনের জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখে নিজেদেরকে, এরা হচ্ছে মুত্তাকিন। এই তাকওয়া অবলম্বনকারী যদি আমরা হতে পারি তাহলে আল্লাহর ভালোবাসা লাভ করবো ইনশাআল্লাহ। এছাড়া হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাল তাকিয়াল গানিয়াল খাফিয়া। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন সেই বান্দাকে যে বান্দা তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি বান্দাকে। এবং যে মানুষ হাত পাতে না, নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবে অমুখাপেক্ষী নিজেকে বানিয়ে রাখে, যা পেয়েছে, যা নিয়ামত হিসেবে আল্লাহ উপর থেকে লাভ করেছে তাতেই সন্তুষ্ট থাকে এবং গোপনে আল্লাহর ইবাদত করে, এই বান্দাকে আল্লাহ ভালোবাসে। মুসলিম শরীফের হাদিস। আরো একটি আমল, যে আমলের দ্বারা আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো, আর সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইত্তেবা, যেটি সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। এই আয়াতটি আমরা আগেই পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন, তুমি বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো, তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আর একটি আল্লাহর ভালোবাসা অর্জন করার আমল হচ্ছে ধৈর্য ধারণ করা। বিপদ আপদ, অসুখ বিসুখ সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করা। যে কোনো ধরনের সমস্যার সময় ধৈর্য ধারণ করে সেই সমস্যার মোকাবেলা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১৪৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর আল্লাহ ধৈর্য ধারণকারীদেরকে ভালোবাসেন, সবরকারীদেরকে ভালোবাসেন। আমরা খেয়াল রাখবো যে কোন সংক্ষেপে আলোচনা করা হচ্ছে, বলা হচ্ছে কোন কর্মগুলো করলে, কোন আমলগুলো করলে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো একটি আমল, যে আমলটি করলে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো, সেটি হচ্ছে ইহসান করা, অন্যের প্রতি দয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর তোমরা ইহসান করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারীদেরকে ভালোবাসেন। আমরা যদি অন্যের
অতি সহনশীল হই, সহানুভূতিশীল হই, অন্যের বিপদ আপদের সময় আমরা এগিয়ে যাই, অন্যের সাথে ভালো আচরণ করি, সুন্দর আচরণ করি, সৎ ব্যবহার করি, এগুলো সবগুলোই ইহসানের অন্তর্ভুক্ত। আমরা যদি সকল ক্ষেত্রে যদি ইহসানকারী হইতে পারি, ইবাদত করার ক্ষেত্রে আমরা যদি ইহসানকারী হইতে পারি, একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা যদি ইবাদত করতে পারি, যেন আমরা আল্লাহকে দেখছি, আমরা আল্লাহকে না দেখলেও তিনি আমাদেরকে দেখছেন, এই মন মানসিকতা নিয়ে যদি ইবাদত করি, আল্লাহ ভালোবাসা অর্জন করতে পারবো। সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে ইহসানকে ফরজ করে দিয়েছেন, লিখে দিয়েছেন। সুতরাং ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, যখন তোমরা কোনো কিছুকে হত্যা করবে, এই হত্যা করার ক্ষেত্রে ইহসান করবে, দয়ার সাথে হত্যা করবে। জবে করার সময় ইহসানের সাথে জবে করবে। ছুরিটাকে ধার দিতে হবে সুন্দর করে, ধার দিয়ে জবে করতে হবে, তাহলে দ্রুত জবে করা যাবে, এর দ্বারা ইহসান করা হবে, দয়া করা হবে পশুর প্রতি। আরো একটি আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করার। আমরা কেউ এমন নেই, আমাদের মধ্য থেকে কাউকে পাওয়া যাবে না যারা আমরা গুনাহ করি না, পাপ করি না। ছোট হোক বড় হোক আমরা পাপ করি, চলতে ফিরতে কথাবার্তায় বিভিন্ন ভাবে হয়ে থাকে। তো এই জন্য আমাদের প্রয়োজন তওবা করা, পাপগুলো থেকে পবিত্রতা অর্জন করা। আমরা তওবা করলে, পবিত্রতা অর্জন করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে। গুনাহ খাতা থেকে আমাদেরকে পবিত্র হতে হবে তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহর ভালোবাসা লাভ পেতে হলে। আবার আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে পবিত্র করতে হবে পাপের পথ থেকে, সুরক্ষা দান করে, রক্ষা করে। আমরা হাতকে সুরক্ষিত রাখবো পাপ থেকে, তাহলে পবিত্র থাকবে। জবানকে পবিত্র রাখবো মিথ্যা কথা বলা থেকে, গীবত করা থেকে, চুগলখড়ি মূলক কথা বলা থেকে, আহ মিথ্যা সাক্ষী, যত ধরনের পাপ আছে মুখের দ্বারা হয় ঘটে থাকে। পাকে বিরত রাখবো, পবিত্র রাখতে হলে বিরত রাখতে হবে। পাপের পথের দিকে এই পা নিয়ে অগ্রসর হওয়া যাবে না। অন্তরকে খারাপ কোনো কিছু চিন্তা করা থেকে পবিত্র রাখতে হবে। ভ্রান্ত আকীদা বিশ্বাস থেকে আমাদের নিজেদেরকে পবিত্র রাখতে হবে। ইসলামের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় যদি আসে, সেটাকে দূর করে নিজেদেরকে পবিত্র রাখতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবো। সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সুতরাং সকল প্রকার ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে আমাদেরকে পবিত্র হতে হবে। আর কোনো গুনাহ খাতা আমাদের থেকে হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। আরো একটি আমল, যে আমলের দ্বারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো, সেটি হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা, তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর সর্ব অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। সূরা আত-তালাকের মধ্যে বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহর আমরা যদি তাওয়াক্কুল করি, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো। কোনো বিপদ আপদে পড়লে বিচলিত না হয়ে আল্লাহর উপরে ভরসা করতে হবে, সাথে সাথে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ এই বিপদ আপদ দূর করে দেবে। মানুষের মাঝে আরো একটি আমল হচ্ছে, মানুষের মধ্যে মাঝে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, ইনসাফ করতে হবে। আমরা পরিবারের ক্ষেত্রে ইনসাফ করব, পরিবারের সদস্যদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর উপরে ইনসাফ করবে, স্ত্রী স্বামীর উপরে ইনসাফ করবে। কোরআন এবং হাদিসের আলোকে পরস্পরের সহায়ক হিসাবে প্রত্যেকেই জীবন গড়ার চেষ্টা করবে।
এইগুলো ইনসাফ। আপনি হয়তো বা কোনো একটা কারখানার মালিক, কর্মচারীদের ক্ষেত্রে আপনাকে ইনসাফ কায়েম করতে হবে। দোকানের মালিক, সেখানে কর্মচারী আছে, তাদের মাঝে আপনাকে ইনসাফ করতে হবে, কথার দ্বারা কর্মের দ্বারা সব ক্ষেত্রে। আপনি যদি কারো মাঝে ফয়সালা করেন, সেই ফয়সালাটা ন্যায়ের ভিত্তিতে হইতে হবে। যদি ন্যায় বিচার আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করবো। সূরা মাইদার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। আর তুমি যদি ফয়সালা করো, তাহলে তাদের মাঝে ইনসাফের ভিত্তিতে ফয়সালা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। তুমি তাদের মাঝে ন্যায় বিচার করবে। যদি তাদের মাঝে ফয়সালা বিচার কার্য পরিচালনা করো, তাহলে ন্যায় বিচার করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসে। অন্য আয়াতের মধ্যে, সূরা হুজরাতের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আর তুমি ন্যায় বিচার করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকারীকে ভালোবাসে। আল্লাহর পথে জিহাদ করা, এটি আরো একটি আমল, যে আমলের দ্বারা আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো। সূরা সফের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন সেই সব লোকদেরকে যারা তার পথে কাতারবন্দী হয়ে লড়াই করে, যুদ্ধ করে, যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো। তো যারা আল্লাহর পথে জিহাদ করে, যুদ্ধ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই জিহাদ করার, যুদ্ধ করার মিনিংসটা অনেক ব্যাপক। ময়দানে গিয়ে কাফের মুশরিকদের বিপক্ষে যুদ্ধ হতে পারে, দিন প্রচারের মাধ্যমে যুদ্ধ হতে পারে, আলোচনা করা, বই লিখে সেগুলো মানুষের মাঝে বিলি করা, অন্যকে নসিহত করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এগুলো জিহাদের অন্তর্ভুক্ত। যদি আমরা আল্লাহর পথে জিহাদ করি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ফরজ ইবাদতের দ্বারা সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য লাভ করা যায়, এবং সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন ফরজ ইবাদত গুলো। ফরজ ইবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভ করাকে সবচেয়ে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। আর যখন কোনো বান্দা নফল ইবাদতের দ্বারা আল্লাহ নৈকট্য লাভ করে, তখন আল্লাহ তাকে ভালোবেসে ফেলেন। সুতরাং নফল ইবাদতের দ্বারা, ফরজের পরে নফল ইবাদতের দ্বারাও আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবো। আল্লাহ আমাদেরকে বসবেন, ভালোবেসে ফেলবেন। এই মর্মে বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। নফল ইবাদতের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করব, আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবো। এটা হাদিসে কুদসির মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর নাম এবং গুণাবলীকে ভালোবাসার দ্বারাও আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি। আল্লাহর যেসব নাম আছে, গুণাবলী আছে, এগুলোকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন করতে, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, তার ভালোবাসা অর্জন করতে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটা সৈন্য দলের নেতা বানিয়ে পাঠালেন যুদ্ধ করার জন্য। ওয়াকানা ইয়াকরাউ লিআসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ। এই সাহাবী যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সালাত আদায় করতেন, তখন প্রত্যেকটা রাকাতে শেষে তিনি কুল হুয়াল্লাহু সূরা পাঠ করতেন। সূরা ফাতিহা পড়লেন, মাগরিব, এশা এবং ফজরের নামাজ, এই তিন ওয়াক্ত, যে নামাজগুলোর মধ্যে উঁচু আওয়াজে কিরাত করা হয়। তো তিনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়লেন, শেষে গিয়ে আবার সূরা ইখলাস পড়ছেন, তারপরে রুকুতে যাওয়া। তো এটা এটা যখন উনি করলেন, তখন সঙ্গী সাথীরা যারা ছিলেন, তারা একটু আশ্চর্যান্বিত হলো। যখন তারা ফিরে আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই এই বিষয়টি উল্লেখ করলো।
সঙ্গী সাথীরা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো কেন সে এটা করেছে, যে সলাতে সে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার দ্বারা শেষ করেছে, এটা কেন সে করেছে। তারা জিজ্ঞাসা করলো সেই সাহাবীকে, নেতা সেনাপতি সাহাবীকে। এই সাহাবী বললেন, লিআন্নাহা সিফাতুর রহমান, এটা হচ্ছে, এই সূরা ইখলাস হচ্ছে সিফাতুর রহমান, রহমানের গুণাবলী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি পছন্দ করি সেগুলো পড়ার, সেগুলো পড়াকে আমি পছন্দ করি। ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই এই ব্যক্তির সঙ্গী সাথীদেরকে, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, তোমরা তাকে সংবাদ দাও যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। যেহেতু আল্লাহর এই সিফাত গুলোকে সূরা ইখলাসের মধ্যে যেগুলো উল্লেখ করা হয়েছে, এগুলোকে ভালোবেসে সে এই সূরাকে পড়ে, পড়েছে সালাতের মধ্যে অন্য সূরার পরে, সুতরাং তাকে আল্লাহ ভালোবাসেন, তোমরা তাকে জানিয়ে দাও। তো বা আল্লাহর বৈশিষ্ট্য গুণাবলী নাম এগুলোকে যদি আমরা ভালোবাসি, তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা পরস্পরকে ভালোবাসি, পরস্পরের সাথে সাক্ষাৎ করতে যাই, পরস্পরকে উপদেশ দেই, পরস্পরের সাথে বসি, পরস্পরকে আমরা অনেক সময় হয়তো বা হাদিয়া দিই। এগুলোর দ্বারা ভালোবাসা অর্জন করা যায় আল্লাহ রাব্বুল আলামিন। বড় এমনকি এই ব্যক্তিদের জন্য আল্লাহর ভালোবাসা অজীব হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাযাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া। আমার ভালোবাসা সেই সমস্ত লোকের জন্য ওয়াজিব হয়েছে যারা আমার সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসে, একে অপরকে ভালোবাসে আমার সন্তুষ্টির জন্য, আমারও জন্য একত্রে বসে, পরস্পরে একত্রে বসে আমার জন্যই। আমরা এখন বসেছি একত্রে, আলোচনা করছি, শুনছি। এরপরে বললেন, আমার জন্যই একে অন্যের সাথে সাক্ষাৎ করে, মিলিত হয়, সাক্ষাৎ করতে যায়, মিলিত হয় আমার জন্য, অর্থাৎ আমার সন্তুষ্টি লাভের জন্য। এবং আমার জন্যই একে অন্যের জন্য খরচ করে, একে অপরকে হাদিয়ে দেয় আমার জন্য। তো এই জন্য এইসব বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিদের উপরে আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এই কথা বললেন। তো আল্লাহর ভালোবাসা পেতে হলে এই বৈশিষ্ট্যগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করব, পরস্পরকে ভালোবাসবো আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, পরস্পরের সাথে বসবো, পরস্পরের সাথে দেখা দেখা সাক্ষাৎ করার জন্য যাব, ভিজিট করব। আবার যতটুকু যার পক্ষে সম্ভব কিছু হাত দিয়ে পরস্পরকে দেওয়ার চেষ্টা করব, তাহলে আল্লাহর ভালোবাসা আমাদের উপরে অপরিহার্য হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইন্না রাজুলান যারা আখান লাহু, এক ব্যক্তি তার ভাইকে দেখতে গেল, যার বাড়ি অন্য গ্রামে, তার নিজ গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাচ্ছে তার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার এই পথে একজন ফেরেশতাকে নিয়োজিত করলেন। যখন এই ফেরেশতার নিকটে পৌঁছলো পথিমধ্যে, এই ব্যক্তি, যে ব্যক্তি তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য অন্য গ্রামে যাচ্ছিল, এই ফেরেশতার নিকটে যখন আসলো, তখন ফেরেশতা তাকে, মানুষ রূপে এসেছিল, আইনা তুরিদ, তুমি কোথায় যেতে চাচ্ছ, কোথায় যাচ্ছ, তোমার উদ্দেশ্য কোথায় যাওয়া। তখন এই ব্যক্তি বলল, উরিদ আখানলি ফি হাযিহিল কারিয়া, আমি এই গ্রামে যাব, আমার এক ভাই আছে, তার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে। ক্বালা হাল লাকা আলাইহি মিন নি'মাতিন তারুদ্দুহা, তুমি কি সেখানে যাচ্ছ এমন কোন উদ্দেশ্যে যে সেখানে তোমার নিয়ামত আছে যেগুলো বৃদ্ধি করতে চাচ্ছ? ক্বালা লা, এটাই হচ্ছে ভাবার্থ, না, এমন কোনো উদ্দেশ্য নেই। এমন কোনো কিছু আছে কি যেটার জন্য তুমি সেখানে যাচ্ছ? তোমার এমন কোনো নিয়ামত সেখানে আছে যেটার জন্য তুমি যাচ্ছ সেখানে?
এই ব্যক্তি বলে, না, এমন কোনো কিছু নেই যে সেটার জন্য আমি যাচ্ছি। আমি তাকে ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, শুধুমাত্র এই নিয়াতে আমি যাচ্ছি সেখানে তার সাথে সাক্ষাৎ করার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নী রাসূল, তখন ওই ফেরেশতা বলল, ফাইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, প্রতিনিধি তোমার নিকটে। ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইক বিআন্নাল্লাহ কাদ আহাব্বাকা কামা আহবাবতাহু, তুমি যেমনি ভাবে তোমার ওই ভাইকে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ভালোবেসেছো, তোমাকে আল্লাহ ভালোবেসে ফেলেছেন, তোমাকেও আল্লাহ ভালোবাসেন। তাহলে আমরা যদি একে অপরকে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ভালোবাসি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আনসারদেরকে ভালোবাসাটা হচ্ছে আল্লাহর ভালোবাসা লাভের অন্যতম একটা কারণ। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন তারা হচ্ছেন মুহাজির, আর যারা আশ্রয় দিয়েছিলেন, এই মুহাজিরদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন, তারা হচ্ছেন আনসার, মদিনাবাসী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল আনসারু লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন, আনসারদেরকে যে মুমিন সেই ভালোবাসে, আর আনসারদেরকে যে মুনাফিক সে ঘৃণা করে, অপছন্দ করে। আর আনসারদেরকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন, আনসারদেরকে যে ঘৃণা করবে, অপছন্দ করবে, আল্লাহ তাকে অপছন্দ করবেন, ঘৃণা করবেন। বুখারী মুসলিম হাদিস। সুতরাং মাদিনাবাসী যারা যারা আনসার, তাদের সাথে আমাদের যদি কখনো সাক্ষাৎ হয়, তাদেরকে আমরা ভালোবাসবো, তাদের প্রতি আমাদের ভালোবাসা বহিঃপ্রকাশ থাকবে, তাহলে আল্লাহ ভালোবাসা অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী মুমিন বান্দাকে, যে ইমানের দিক থেকে যে শক্তিশালী মুমিন, শক্ত ইমানের অধিকারী, দৃঢ় ইমানের অধিকারী, এই মুমিনকে, এই মুমিন আল্লাহর নিকটে বেশি পছন্দনীয় এবং বেশি ভালোবাসার পাত্র দুর্বল প্রকৃতির ইমান মুমিনের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন বেশি উত্তম এবং আল্লাহর নিকটে বেশি প্রিয় পাত্র, মহাব্বতের বেশি দুর্বল মুমিনের চেয়ে। আমাদেরকে আল্লাহর বিধিবিধান মেনে চলার ক্ষেত্রে দৃঢ় ইমানের অধিকারী হতে হবে। ইমানটা যাতে এমন হালকা না হয়ে যায় যে আমরা পাপের পথের দিকে ধাবিত হচ্ছি। তবে শক্তিশালী মুমিন আর দুর্বল মুমিন উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। আরো একটি আমল, যে আমলের দ্বারা আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো, সেটি হচ্ছে দুনিয়া বিমুখতা। দুনিয়াতে আমরা প্রাধান্য দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া, তুমি আহ দুনিয়া দুনিয়ার ব্যাপার দুনিয়াকে বিতৃষ্ণা করো, অর্থাৎ তুমি দুনিয়া থেকে বিমুখ হও, আখিরাতমুখী হও। ইউহিব্বুকাল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আখিরাতকে প্রাধান্য দিতে হবে, দুনিয়া দুনিয়া করলে চলবে না, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস, আর মানুষের হাতে যা আছে সেটা থেকে তুমি বিমুখ হও, সেটার মুখাপেক্ষী হয় না। ইউহিব্বুকান নাস, তাহলে তোমাকে মানুষ ভালোবাসবে। মানুষের কাছে হাত পাতলে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না এই মানুষকে হাত পাতে যে ব্যক্তি আছে। সুতরাং মানুষের কাছে হাত পাতাটা আসলে পছন্দনীয়, ভালো কাজ না। সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক সাহাবী আসলেন, এক ব্যক্তি আসলেন, অর্থাৎ এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, দুল্লানি আলা আমালিন ইযা আনা আমিলতুহু আহাব্বানিল্লাহু ওয়া আহাব্বানিন নাস, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটি আমি করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন আর মানুষও আমাকে ভালোবাসবে। এমন একটি আমলের উপদেশ আপনি আমাকে দিন যে আমলটা আমি করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং মানুষও আমাকে ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, তুমি দুনিয়ার প্রতি বিতৃষ্ণা আনো নিজের মাঝে, দুনিয়ার প্রতি তুমি বিতৃষ্ণা আনো, অর্থাৎ তুমি দুনিয়া বিমুখ হও, আখিরাতমুখী হও, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন।
আর লোকদের ধন সম্পদের প্রতি তুমি বিতৃষ্ণা আনো নিজের মাঝে, অর্থাৎ তাদের ধন, মানুষের ধন সম্পদের ব্যাপারে তুমি লোভ দেখাও না, তাহলে লোকেরা তোমাকে ভালোবাসবে। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহর ভালোবাসা যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে উদার হতে হবে, মহানুভবতার গুণাবলীতে গুণান্বিত হতে হবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, এবং আহ মানুষকে তাগাদা দেওয়ার ক্ষেত্রে। আপনি পাবেন কারো কাছে কিছু, সেটা টাকা দেওয়ার ক্ষেত্রে যদি আমরা একটু উদারতা প্রকাশ করি, নম্রতা দেখাই, মহানুভবতা দেখাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু সামহাল বাই'i সামহাশ শিরা'i সামহাল কাদা। আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয় এবং তাগাদার ক্ষেত্রে নম্রতা, উদারতা, মহানুভবতাকে পছন্দ করেন। এই জন্য আমরা যদি এই বৈশিষ্ট্যটাকে ধারণ করতে পারি, আল্লাহর ভালোবাসা আমরা লাভ করবো। এছাড়া আমরা যদি আমাদেরকে আল্লাহ যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের বহিঃপ্রকাশ যদি আমাদের মাঝে ঘটাই, তাহলে আল্লাহ ভালোবাসবেন। কারণ নিয়ামত দান করেছেন, কিন্তু সেই নিয়ামতের অনুপাতে আমরা নিয়ামতকে ভোগ করছি না। তবে অবশ্যই যাতে অপচয় পর্যায়ে না হয়। আল্লাহ দেখতে চান যে আমি এই বান্দাকে নিয়ামত দান করেছি, এই বান্দা এই বান্দার মাঝে নিয়ামতের কিছু চিহ্ন দেখা যাচ্ছে কিনা। এই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের চিহ্ন, আলামত আপনার আমার মাঝে দেখতে চান নিয়ামত দান করার পরে। নিয়ামত দান করার পরে নিয়ামতের চিহ্ন দেখাটাকে পছন্দ করেন, ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার উপরে কোনো সম্পদ দান করেন, নিয়ামত দান করেন, তখন তিনি তার চিহ্ন ওই বান্দার উপর দেখা যাওয়াকে পছন্দ করেন, দেখাকে পছন্দ করেন, ওই নিয়ামতের চিহ্ন দেখাকে পছন্দ করেন। তিনি অভাব ও দীনতা প্রকাশ করাকে অপছন্দ করেন। অভাবী নিজেকে প্রকাশ করাকে, দারিদ্রতা প্রকাশ করাকে অপছন্দ করেন, অসহায়ত্ব প্রকাশ করাকে অপছন্দ করেন। নাছোড় বান্দা হয়ে ভিক্ষাকারীকে ঘৃণা করেন, এবং লজ্জাশীল ও ভিক্ষা করে করে না এমন পবিত্র মানুষকে তিনি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাশীল, ভিক্ষা করে না এমন পবিত্র মানুষকে ভালোবাসেন। আল্লাহ ভালোবাসা পেতে হলে আমাদেরকে লজ্জাশীল হতে হবে, এই বৈশিষ্ট্যকে ধারণ করতে হবে, ভিক্ষা বৃত্তি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, পবিত্র রাখতে হবে নিজেদেরকে সকল প্রকার পাপ থেকে। তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর ভালোবাসা লাভ করবো। আল্লাহ যে ব্যাপারে ছাড় দিয়েছেন, ছাড় দেওয়া বিষয়কে আমরা নিজেরা করব না। সফরকালীন আল্লাহ আমাদের জন্য ছাড় দিয়েছেন সালাত কসর করার, 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 রাকাত বানিয়ে দিয়েছেন, সুন্নাত গুলো নফল গুলো পড়তে হয় না। এই ছাড়কে গ্রহণ করব। ছাড়কে গ্রহণ করাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখসাহু কামা ইয়াকরাহু আন তু'তা মা'সিয়াতুহু। নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন তার অনুমতি গ্রহণ করাকে। অর্থাৎ তিনি যে জিনিসটাকে ছাড় দিয়েছেন, এই ছাড়টাকে গ্রহণ করাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। বেতরের সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুতরাং আমরা বেতরের সালাতকে গুরুত্ব দেব, যদিও বেতরের সালাত আদায় করাটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাহ মুআক্কাদা। ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বেতর, বিজোড়, তিনি বিজোড়কে ভালোবাসেন। সুতরাং ফাআউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা, তোমরা বেতর আদায় করো। তিরমিজি হাদিস। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম রয়েছে, আল্লাহর অগণিত নাম, 99টাতে সীমাবদ্ধ না। তবে 99টা নাম যদি বিশেষভাবে কেউ হেফজ করেন, তাহলে এর ফজিলত বর্ণিত হয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। এই 99টা নাম
নিরানব্বই কথা, এটা 99টা বিজোড়। আর এই 99টা নামকে যে হেফজ করবে, আল্লাহ এই হেফজ করাটাকে পছন্দ করেন। তিনি বিজোড়, আর তিনি বিজোড়কে ভালোবাসেন। আমি আপনি যদি কোনো মুসলিমের হৃদয়ে খুশি এনে দিতে পারি, তাকে বিপদ মুক্ত করতে পারি, তার ঋণ পরিশোধ করে দিতে পারি, তাকে তার ক্ষুধাকে দূর করতে পারি খাদ্য খাওয়ানোর দ্বারা, তাহলে আমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে সক্ষম হব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে, কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ব্যক্তির মাঝে খুশি এনে দিতে পারে, খুশির অনুপ্রবেশ ঘটাতে পারে, অথবা মুসলিম ব্যক্তি থেকে কোনো বিপদ দূর করতে পারে, তাকে বিপদ মুক্ত করতে পারে, অথবা তার থেকে তার ঋণটা পরিশোধ করে দিতে পারে, অথবা তার থেকে ক্ষুধাটাকে দূর করতে পারে খাবার দেওয়ার দ্বারা, এই আমলগুলো আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয়, পছন্দনীয়, ভালোবাসার পাত্র। আমরা এগুলো ধারণ করার চেষ্টা করব। যে আমলটা আমরা সর্বদা করব, সেটা কমও যদি হয়, এই সর্বদা কৃত আমল আল্লাহর নিকটে বেশি পছন্দনীয়, সেটা কম হলেও। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ক্বালা আদওয়ামুহা ওয়া ইন কাল্লাহ, কোন আমলটা আল্লাহর নিকটে বেশি পছন্দনীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদওয়ামুহা ওয়া ইন কাল্লাহ, যে আমলটা সর্বদা করা হয়, যদিও সেটি কম হয়, পরিমাণে কম হয়, সে আমলটা যদি সর্বদা করা হয়, তাহলে আল্লাহর নিকটে বেশি প্রিয় এই আমলটা, মহব্বতের এই আমলটা হচ্ছে আল্লাহর নিকটে। এছাড়া জিলহজ মাসের প্রথম 10 দিনে যত সৎ আমল করা হবে, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে যত সৎ আমল করা হবে, এই আমলগুলো সারা বছরের লাইলাতুল কদরের বা রমজান মাসের, এমনকি রমজান মাসের দিনগুলোর চেয়েও এই 10 দিনের আমল আল্লাহর নিকটে বেশি পছন্দ, বেশি প্রিয়, বেশি ভালোবাসার। সারা বছরের যত দিন আছে, সব দিনগুলোর চেয়ে এই 10 দিনের সৎ আমলগুলো আল্লাহর নিকটে বেশি প্রিয়। আমরা সবাই জানি হাদিস, যেটা প্রত্যেক বছরই আমাদের মাঝে এসে থাকে। আপনি যদি আল্লাহর ভয়ে ক্রন্দন করেন, আপনি যদি আল্লাহর পথে জিহাদ করে নিজের শরীর থেকে রক্ত বের করেন, তাহলে এই আমল, এই দুটি ফোঁটা, একটি হচ্ছে চোখের জলের ফোঁটা, আরেকটি হচ্ছে রক্তের ফোঁটা, এটি আল্লাহর নিকটে বেশি পছন্দনীয়, প্রিয়, মহব্বতের আমল। আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে শরীরে যদি কিনু চিহ্ন লেগে যায়, এটিও আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি প্রিয়। এরপরে আল্লাহর ফরজকৃত ইবাদত গুলো আদায় করতে গিয়ে, আদায় করতে করতে যদি কোনো চিহ্ন লেগে যায়, তাহলে এটিও আল্লাহর নিকটে বেশি প্রিয়। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি ফোঁটা ও দুটি চিহ্নের চেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার নিকটে আর কোনো কিছু নেই। দুটি ফোঁটা ও দুটি চিহ্নের চেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার নিকটে আর কিছু নেই। আল্লাহ তাআলার ভয়ে যে অশ্রু ফোঁটা পড়ে, আল্লাহর ভয়ে যে চোখের ফোঁটাটা পড়ে, এটি একটি। আর আল্লাহ তাআলার পথে জিহাদে যে রক্তের ফোঁটা নির্গত হয়, এটি দ্বিতীয়টি। দুটি ফোঁটা। আর দুটি চিহ্ন হচ্ছে ওই চিহ্ন যা আল্লাহর পথে জিহাদ করে হয়। আল্লাহর পথে জিহাদ করে শহীদ হলেন না, রক্ত বের হলো না, কিন্তু চিহ্ন হয়ে গেল, অথবা জখম হওয়ার পরে চিহ্ন হয়ে গেল, এই চিহ্ন আল্লাহর নিকটে বেশি প্রিয়। আর আল্লাহ তাআলার নির্ধারিত কোনো ফরজ আদায় করতে গিয়ে যে চিহ্ন সৃষ্টি হয়, যেমন হয়তোবা সিজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেল, এই চিহ্ন আল্লাহর নিকটে বেশি প্রিয়। এই হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, তিরমিজির 1669 নম্বর হাদিস। সুন্দর চরিত্রের, উচ্চমানের চরিত্রের অধিকারী যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহর নিকটে আমরা ভালোবাসার পাত্র হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা,
আল্লাহর বান আহ আল্লাহর নিকটে বান্দাদের সেই সব বান্দারা সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর নিকটে আল্লাহর সেই সব বান্দারা সবচেয়ে বেশি প্রিয়, যাদের চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। উচ্চ মানের ভালো চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আরো একটি আমল আল্লাহর ভালোবাসা লাভ করার, লজ্জাশীল হওয়া আর গোপনীয়তাকে গোপন করা। যদি আমরা লজ্জাশীল হতে পারি আর আমরা যদি আমাদের গোপনীয়তাকে গোপন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা হাইয়্যুন সিত্তির, আল্লাহ লজ্জাশীল, তিনি গোপনকারী। ইউহিব্বুল হায়া ওয়াস সিতরা, তিনি লজ্জা করাকে এবং গোপন করাকে পছন্দ করেন। নিজের ত্রুটি বিচ্যুতিকে গোপন করব আমরা, আবার অন্যের বস্তুটি যদি আমাদের জানা থাকে সেটিকে গোপন করব। এছাড়া ক্ষমা করা, ক্ষমা করাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সুতরাং আহ, কেউ যদি আমরা অন্যকে ক্ষমা করে দিই, তাহলে পারে আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবো। ইন্নাল্লাহা আফুউন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী। ইউহিব্বুল আফওয়া, তিনি ক্ষমা করাকে পছন্দ করেন। আমরা দোয়াতে বলে থাকি, সেই কদরের রাত্রের দোয়া, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করাকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন, সুন্দর থাকাকে ভালোবাসেন। সার্বিক দিয়ে আমরা সুন্দর থাকার চেষ্টা করবো সাধ্য নাকি। আমাদের আহ, ঘর বাড়িকে সুন্দর রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমরা আমাদের নিজেদের শরীরকে সুন্দর রাখবো, সুন্দর পোশাক পরবো, সুন্দরভাবে থাকার চেষ্টা করবো সাধ্য মাফিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, মুসলিম শরীফের হাদিস। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, সুন্দরকে ভালোবাসেন। এইসব আমলগুলো আমরা যদি ধারণ করতে পারি, যেগুলো উল্লেখ করলাম, তাহলে আমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে সক্ষম হবো, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। কিছু আলামত আছে, যে আলামত গুলোর দ্বারা হয়তোবা আমরা বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ভালোবাসছেন কিনা, এর আলামত হিসাবে আমরা কিছু আলামত উল্লেখ করতে পারি, চিহ্ন হিসাবে কিছু আলামত উল্লেখ করতে পারি। একটি আলামত হচ্ছে বিনম্র আচরণ করা। আপনার মাঝে নম্র আচরণ আছে, আপনি নম্রতা নামক এই গুণাবলীকে ধারণ করেছেন। আপনি কারো উপরে কঠোরতা করছেন না, সর্বদা নম্রতাকে আপনি ধারণ করে আছেন। এই গুণটা যদি আপনার মাঝে থাকে আর সত্যিকার অর্থে আপনি মুসলিম হয়ে থাকেন, তাহলে মনে করতে হবে যে আপনি আল্লাহর ভালোবাসা লাভ করেছেন। এই গুণটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসেই দান করেছেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে নম্রতাকে ভালোবাসেন। এই নম্রতা নামক বৈশিষ্ট্যটাকে ভালোবাসেন। সুতরাং আমরা এই নম্রতা নামক বৈশিষ্ট্যটাকে যদি ধারণ করি হতে পারি, তাহলে মনে করবো যে আমরা আল্লাহর ভালোবাসা লাভ করেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আয়েশা, আল্লাহ তাআলা নম্র ব্যবহারকারী, তিনি নম্রতাকে পছন্দ করেন। তিনি নম্রতার দরুন এমন কিছু দান করেন যা কঠোরতার দরুন দান করেন না, আর অন্য কোনো কিছুর দরুনও তা দান করেন না। নম্রতার দ্বারা যা অর্জন করা যায়, অন্য কিছুর দ্বারা তা অর্জন করা যায় না। মুসলিম শরীফের ৬,৪৯৫ নম্বর হাদিস। এটিও একটি এটি একটি গুরুত্বপূর্ণ আলামত। আরো একটি আলামত হচ্ছে বান্দাকে আল্লাহ ভালোবাসেন কিনা, বান্দার গ্রহণযোগ্যতা জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে। যখন কোনো ব্যক্তির গ্রহণযোগ্যতা জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, তখন মনে করতে হবে যে এই ব্যক্তি আল্লাহর নিকটে প্রিয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদা হাব্বাল্লাহু ইদা হাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিলা, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তুমি তাকে ভালোবাসো। জিবরিলকে ডাক দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তুমি তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল, ফলে জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসা শুরু করেন, ভালোবাসতে লাগেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আসমানবাসীকে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহ ভালোবাসলেন, জিবরাইল আলাইহিস সালামকে ভালোবাসালেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার জিবরাইল আলাইহিস সালাম আসমানবাসী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন যে আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, ফলে আসমানবাসী এই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দেয়। সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াবাসীদের মধ্যে তার জনপ্রিয়তা সৃষ্টি করা হয়, ভালোবাসা সৃষ্টি। যাকে ভালোবাসবে দুনিয়াবাসী, সেই তার জনপ্রিয়তা, সে জনপ্রিয়তা লাভ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যাকে ভালোবাসেন এই পৃথিবীতে, এই দুনিয়াতে তার জনপ্রিয়তা বৃদ্ধি করে দিবেন, সৃষ্টি করে দিবেন। তো অবশ্যই প্রকৃত মুসলিম হতে হবে। খারাপ লোকদেরকেও ভালোবাসে অনেক লোকেরা, কিন্তু দুনিয়ার লোভে পড়ে ভালোবাসে, এটাই বাস্তব। আর ভালো লোককে যারা ভালোবাসে, দুনিয়ার কোনো লোভ থাকে না, লোকটা ভালো তাই ভালোবাসে। আরেকটি আ- আলামত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইজাবুল জাযাই মা ইজামিল বালা, বড় বিপদের সাথে বড় প্রতিদান। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন। যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন। অর্থাৎ মুমিন সম্প্রদায় যারা, মুমিন বান্দা যারা, তাদেরকে যখন আল্লাহ ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, যে সন্তুষ্ট থাকে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। আর যে অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্টি তার প্রতি। আরেকটি আলামত হচ্ছে হুসনুল খাতেমা, যার জীবনের শেষ পরিণতিটা ভালো হবে, ধরে নিতে হবে যে আল্লাহ তাকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদা আহাব্বাল্লাহু আবদান আসালাহু, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে ভালোবাসেন তখন তাকে আসালা দেন। কোন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, ওয়ামা আসালাহু, আসালাহু আবার কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউয়াফিকু লাহু আমালান সালিহান বাইনা ইয়াদাই আজালিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর আগে তাকে সৎকর্ম করার তৌফিক দান করেন। অর্থাৎ যার শেষ পরিণতিটা ভালো হবে, সেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাকে সৎকর্ম করার তার শেষ মৃত্যুর পূর্বে তৌফিক দান করেন। হাত্তা ইয়ারদা আনহু জিরানুহু, এমনকি তার প্রতিবেশীরা তার প্রতি সন্তুষ্ট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে ভালোবাসেন তাকে ঈমান দান করেন। ওয়া ইন্নাল্লাহা ইউতি দুনিয়া মা ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দান করেন যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না, উভয়কেই। যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না, উভয়কেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দান করেন। ওয়ালা ইউতিল ঈমান ইল্লা মা ইউহিব্বু, আর ঈমান দান করেন শুধুমাত্র ওই ব্যক্তিকে যাকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার হতে পেরেছি। সাধ্যমাফিক আমরা আমাদের ঈমানকে ধরে থাকার আমরা চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈমান ধরে রাখার ক্ষেত্রে যাতে আরো বেশি তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, খুব সংক্ষেপে খুব সংক্ষেপে আমি একটু বিপরীত কথা বলতে চাচ্ছি। কিছু কর্ম আছে
যেসব কর্মগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমরা লাভ করবো না, ওগুলো থেকে বেঁচে থাকতে হবে। তাহলে মনে করবো যে আমরা ওগুলো থেকে বেঁচে থাকতে যদি পারি আমরা ইমানদার হিসেবে, মুমিন থাকা অবস্থায়, তাহলে মনে করবো যে আল্লাহর ভালোবাসা আমরা লাভ করেছি। যে বান্দা আল্লাহ যেসব কিছুকে পছন্দ করেন না সেগুলো থেকে বেঁচে থাকতে সক্ষম হবে, সে বান্দাকে আল্লাহ ভালোবাসেন। এটিও একটা আল্লাহর ভালোবাসা লাভ করার কারণ। অহংকারী হওয়া যাবে না, অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। সূরা আন-নাহলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না, অহংকারীদেরকে ভালোবাসেন না। গুনাহের সাথে জড়িত হওয়া যাবে না, গুনাহের সাথে জড়িত থাকলে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে মিটিয়ে দেন আর সাদাকাকে বৃদ্ধি করেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথিম, আল্লাহ রাব্বুল আলামিন অকৃতজ্ঞ গুনাহকারীদেরকে ভালোবাসেন না। প্রত্যেক কুফরিকারী, অকৃতজ্ঞ এবং গুনাহকারীকে অপছন্দ করেন, ভালোবাসেন না। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে ভালোবাসেন না। সুতরাং আমাদেরকে সীমা লঙ্ঘন করা থেকে বেঁচে থাকতে হবে। যে কোনো ক্ষেত্রে খেয়ানত করা থেকে বেঁচে থাকতে হবে। খেয়ানতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আথিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, সূরা নিসার 107 নম্বর আয়াত, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ভালোবাসেন না যে ব্যক্তি খেয়ানতকারী, গুনাহকারী। আবার সূরা আনফালের 58 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন খেয়ানতকারীদেরকে ভালোবাসেন না। যারা নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহর নিয়ামতকে, এদেরকে আল্লাহ ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক খেয়ানতকারী, অকৃতজ্ঞকে ভালোবাসেন না। জমিনের মধ্যে সূরা হজ্জের 38 নম্বর আয়াতে কি, জমিনের মধ্যে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ এদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, সূরা কাসাসের 77 নম্বর আয়াত। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীকে ফাসাদ সৃষ্টি করাকে পছন্দ করেন না। সূরা বাকারার 205 নম্বর আয়াত। এগুলো থেকে বেঁচে থাকলে, বেঁচে থাকতে পারলে মনে করবো যে আল্লাহর ভালোবাসা আমরা লাভ করবো। এছাড়া অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, সূরা আল-আনামের 141 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমরা অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে ভালোবাসেন না। জুলুম করাকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, সূরা আল-ইমরান 57 নম্বর আয়াত। যারা মন্দ কথা প্রকাশ করে দেয় এদেরকে আল্লাহ ভালোবাসেন না। সূরা নিসার 148 নম্বর আয়াত। পিতা মাতার অবাধ্য ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না। উকুকুল ওয়ালিদাইন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল উকুকা, নাফরমানি করাকে ভালোবাসেন না। আল্লাহর নাফরমানি করাকে ভালোবাসেন না। আনসারদেরকে যারা ঘৃণা করবে তাদেরকে আল্লাহ ঘৃণা করেন, এটা আগে গিয়েছে। এছাড়া অশ্লীল কথা কর্মকে আল্লাহ ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাহশা ওয়াত-তাফাহুশা, আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতাকে পছন্দ করেন না। অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে। এছাড়া আহ যারা ফখর করে, অহংকার করে, এটা আগে গিয়েছে। সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে, ফখরকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। সূরা লোকমানের 58 নম্বর আয়াতের মধ্যেও বলা হয়েছে। যারা লুঙ্গি ঝুলিয়ে পড়ে, এই লুঙ্গি বা পোশাক, পুরুষরা যেসব পোশাক ঝুলিয়ে পড়ে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। আর অনেক কিছু আছে, যারা বাচাল, এই বাচালদেরকে অনর্থক কথা বলে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, ঘৃণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না 3 শ্রেণীর লোককে। সবচেয়ে বেশি ঘৃণিত হচ্ছে 3 শ্রেণীর লোক। একটা হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি মক্কা এবং মদিনা, এই হারাম এরিয়ার মধ্যে বড় পাপের সাথে যুক্ত হয়, জুলুম অত্যাচারের সাথে অত্যাচারের সাথে নিজেকে যুক্ত করে, অথবা নাস্তিকতার সাথে নিজেকে যুক্ত করে, আল্লাহ এই ব্যক্তিকে সবচেয়ে বেশি ঘৃণা করেন। আর যে ব্যক্তি জাহিলিয়াত যুগীয় রীতিনীতির অনুসরণ করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন।
পেটের ভরে পেটের ভরে শুয়ে থাকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। পেটের ভরে শুয়ে থাকাটা যেখানে আমরা শুই না কেন, মসজিদে হোক অথবা আহ, বাড়িতে হোক, পেটের ভরে শুয়ে থাকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। তো আমরা আহ, আবার এই অনর্থক প্রশ্ন করা, অনর্থক এই প্রশ্ন করা, এই তিলকাল করা, এগুলো বা বেশি বেশি প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রশ্ন করা, এই এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। সম্পদের অপচয় করাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। এগুলো এইসব অপছন্দনীয় কর্মগুলো যে থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে সক্ষম হবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইসব কর্মগুলো করার তৌফিক দান করুন, যেগুলো করলে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো। আবার যেগুলো করলে আমরা আল্লাহর ঘৃণার পাত্র হব, আল্লাহ আমাদেরকে অপছন্দ করবেন, সেই সব কর্মগুলো থেকে আমাদেরকে দূরে থাকার, মুক্ত থাকারও তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ